জি ভাই, বলছিলাম যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ওরকম কথা বলে থাকেন, তাই না? যেমন যেমন একটা মানে উদাহরণ দেন তো কিরকম যেমন কথা বলে আপনি থাকেন? নেগেটিভ দিকটা একটু বেশি তুলে ধরেন তার। যেমন একটা উদাহরণ। যেমন আপনি বলেন যে দাসীর সাথে সেক্স, তারপরে আচ্ছা, এটা কি সত্য বলি নাকি মিথ্যা বলি? হ্যাঁ, ঠিক আছে আপনি সত্য বলেন। তারপরে হচ্ছে কোপাকুপি করেছে বা বড় বদমাশ ছিল, আরো অন্যান্য কথা। তো এগুলা এক এগুলো কথায় কি সন সত্য না মিথ্যা? এক কথায় সন্ত্রাসী ছিল এসব বলতেন। এগুলা যখন বলে আসিফ ভাই তখন কি রেফারেন্স দেখায় বলে নাকি জাস্ট মনে আসছে বলে দেয় এরকম কিছু? সেরকম প্রমাণ তো কোথাও নাই যে এরকম সেরকম আচ্ছা, সেরকম আসিফ ভাই প্রমাণ কথা আপনার নাই। তাহলে আপনি জিজ্ঞেসই করতে পারেন যে আসিফ ভাই আসিফ আপনি ভাই যে নবী হ্যালো। মোহাম্মদকে একটু আফ্রিদি সাহেব আপনি তো তাহলে আসিফ ভাইকে জিজ্ঞেসই করতে পারেন যে আসিফ ভাই আপনি যে নবী মোহাম্মদকে এই যে সন্ত্রাস বলেন বা উনিকে বা কোপাকুপি করে এটা বলেন, হ্যাঁ দাসী সেক্স করতো এটা বলতেন, হ্যাঁ এটার প্রমাণ আপনি দিয়েছেন, এটা একটু আগেই তো আপনি বললেন যে এটা সত্য হ্যাঁ, কথা। হ্যাঁ। বাট ওটা অন্যান্য বিষয় যেগুলো ইসলামের আছে দায় ছিল সেগুলা সেই সময়। সেগুলা না, সেই সময় না, সব সময় আছে, এখন পর্যন্ত আছে। হ্যাঁ, আহ কিন্তু সেই সিস্টেমটা তো এখন নাই। সিস্টেমটা সেটা তো ইসলামের প্রেডিক্ট না, সেটা তো বিধানটা আছে, সেকুলারিজমের প্রেডিক্ট। বিধানটা আছে, ইসলামের সেই বিধানটা আছে। হ্যাঁ, বিধানটা আছে। আচ্ছা, সে তাহলে মুরাদ ভাই আমরা একটু প্রথমে আপনার যে অভিযোগগুলা, যে কি কি অভিযোগ, একটা একটা বলেন, তারপরে আমরা আবার পরেরটাতে যাবো। এই যে কোপাকুপি, সেটাই তো এখন আপনার আচ্ছা, অভিযোগ না যে তার আগে আমি আপনি, আপনার না কাছে না না একটা না না, আর কোনো কথা না এখানে, এখন আসিফ আর ভাই, কোনো, না, না, এখন না, না, এখন আর কোনো কথাই হবে না। আমরা আগে একটা রেফারেন্স দেখবো। তার আগে ভাই একটা আমরা বিষয় আগে, জানার না 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 আর আসিফ কোনো, ভাই, না না আর কোনো আসিফ ভাই, কথাই হবে না। না, আমরা আপনি আগে, একটা তো একটা বিষয় ইয়ে জানার দিয়ে ছিল। দিয়েছেন মুরাদ সাহেব, আপনি তো একটা অ্যালিগেশন দিয়ে দিয়েছেন যে আসিফ ভাই যে কথাগুলো বলে যে উনি কোপাকুপি করতেন, সন্ত্রাসী ছিলেন, এগুলার কোনো রেফারেন্স নাই, উনি জাস্ট বলার জন্যই বলেন। এটা এক ধরনের অ্যালিগেশন না? তো অ্যালিগেশন তো যেহেতু দিয়েছেন সেটা তো প্রুফ করতে হবে তাকে যে না আমি এটা রেফারেন্স দেখাই বলি। যদি আপনি এই অ্যালিগেশন উঠায় নেন সেটা আলাদা কথা, যে ভাই না আমি মিথ্যা কথা বলছিলাম একটু আগে, উনি আসলে এটা করতেন না, আমি জাস্ট এই কথাটা আমি জাস্ট বলার জন্য বলছিলাম। আপনি অ্যালিগেশন উঠায় নেন সেটা আলাদা কথা, কিন্তু অ্যালিগেশন যদি রাখেন তাহলে তো তাকে আহ, আসিফ ভাই তো বাধ্য না, এটাতে যে আপনার অ্যালিগেশনটা ভুল প্রমাণ করতে হ্যাঁ হবে। সেটাই। তার আগে আমার একটা হ্যাঁ, না জানার না ছিল, না একটা না, একটা বিষয় আগে জানার ছিল। আগে আগে কিন্তু জানার যেটা ছিল সেটা একটু পরে বলবেন আপনি। ভাই মুরাদ ভাই, আপনাকে আচ্ছা তো ঠিক এখনই আছে, বের করে আচ্ছা ভাই দিচ্ছি বলেন, না। আচ্ছা বলেন। আপনি আগে এই যে যে অভিযোগটা করেছেন, যে আপনি বলছেন যে আপনার নবী কোপাকুপি করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে খুন করার ইয়া দিয়েছে, এইরকম কোনো এভিডেন্স নাই। কিন্তু আমি মিথ্যা মিথ্যি বানায় বানায় এগুলা বলছি আপনার নবীর নামে। এই মিথ্যা মিথ্যি বলাটা ঠিক না, একজনের সম্পর্কে মিথ্যা মিথ্যা বানায় বানায় বলাটা অবশ্যই ঠিক না। আমি এটা আপনার সাথে একমত যে মিথ্যা মিথ্যি ঠিক যদি আছে কোনো, আপনি, ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই, প্লিজ ঠিক কথার আছে ভাই। মাঝখানে কথা বলেন না। আমি একটু শেষ করি কথাটা। যে আপনি যেটা বলেছেন যে কারণ আমি মিথ্যা মিথ্যে অভিযোগ করাটা উচিত না। প্রত্যেক মানুষেরই উচিত যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটার সপক্ষে কিছু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করে সেই অভিযোগটা করা। তো আমরা জানি যে ইসলাম সম্পর্কে জানতে হলে যে জিনিসটা প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআনের ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন, এবং নবী মোহাম্মদের জীবন সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে হাদিসগুলা, হাদিস গ্রন্থগুলা, যেটার ভিতরে সিয়াসিত্তা হাদিস, যেটা 6টা হাদিস গ্রন্থ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেগুলো লিখেছেন মনে করেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপরে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ হচ্ছে হাদিস গ্রন্থটার নাম আর কি। তারপরে ইবনে মাজা শরীফ, সুনানুন নাসাই শরীফ, তারপরে তিরমিজি শরীফ। এই কয়টা, 6টা হচ্ছে সিয়াসিত্তার অন্তর্ভুক্ত। এবং এরপরেও আরো অনেকগুলো হাদিস গ্রন্থ আছে, যেমন অনেক গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ আছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক হাদিস গ্রন্থ। এইখান থেকে আমরা সবচেয়ে ভালো ভালো মানে মোহাম্মদ সম্পর্কে, মোহাম্মদের জীবন সম্পর্কে সবচেয়ে ভালো যেগুলো ভ্যালিড রেফারেন্স, যেগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেগুলো সহি হাদিস, সেগুলো থেকে আমরা সেই মুহাম্মদ কি কি করেছে সেগুলো সম্পর্কে জানতে পারি। এবং মুহাম্মদ যে জিনিসগুলা করেছে, মোহাম্মদ যে জিনিসগুলা দেখেছে, করতে দেখেছে এবং মৌন সম্মতি দিয়েছে, সেটাও হচ্ছে কি ইসলামের বিধান। মোহাম্মদ যে জিনিসগুলো দেখেছে কিন্তু করতে বাধা দেয় নাই, সেটাও ইসলামের বিধান। এই সমস্ত জিনিসকে মিলিয়ে হাদিস গ্রন্থগুলা সংকলন করা হয়েছে। হাদিস গ্রন্থগুলাকে সংকলন করার সময় যারা হচ্ছে কি ইসলামের সবচেয়ে বড় বড় স্কলার ছিলেন, যেমন ইমাম বুখারী, তিনি ইসলামের অন্যতম, পৃথিবীর মানে সবচেয়ে বড় স্কলারদের ভিতরে একজন ইসলামের। হ্যাঁ, ইমাম বুখারীর মতো স্কলার তো আসলে যেই সেই কথা না, বা ইমাম মুসলিম তাদের মতো স্কলার তো যেই সেই কথা না। তারা ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো জানেন এবং যথেষ্ট বোঝেন। তো
এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর যে রেফারেন্স গুলা দেখতে হবে, সিরাত দেখতে হবে, সিরাত গ্রন্থগুলোর ভিতরে আবার অনেক মিথ্যা কথাও আছে, কিন্তু আমরা সবচেয়ে প্রাচীন সিরাত গ্রন্থ লেখক যে মনে করেন ইবনে ইসহাক বা ইবনে হিশাম, ওনাদের সিরাত গ্রন্থগুলো দেখতে পারি, বা ওয়াকিদির সিরাত গ্রন্থটা দেখতে পারি। ওয়াকিদিকে নিয়ে যদিও অনেক বিতর্ক আছে, ওয়াকিদিকে বাদই দিলাম। ইবনে ইসহাক, ইবনে হিশামের সিরাত গ্রন্থ কিন্তু মোটামুটি অথেন্টিক সিরাত গ্রন্থ। তারপরে হচ্ছে কি আমরা দেখতে পারি তাফসির গুলাকে দেখতে পারি, তাফসির যারা হচ্ছে ইসলামের বড় বড় স্কলার তারা যে তাফসির গুলা লিখেছেন সেগুলো দেখতে পারি। তো আপনার কথা হচ্ছে যে মোহাম্মদ তো এই যে এইরকম কোপাকুপি মারামারি কখনো করে নাই, তাহলে আমি কেন এগুলা মিথ্যা মিথ্যে বানায় বানায় বলতেছি? তাহলে আমরা প্রথমে কয়েকটা হাদিস একটু দেখি যে মোহাম্মদ আসলে কি করতো। এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস তাওহীদ পাবলিকেশনস থেকে যদি আপনি কেনেন তাহলে 3032 নম্বর হাদিসে দেখেন, এখানে জাবির সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাব ইবনু আশরাফকে হত্যা করার দায়িত্ব কে নিবে? মানে কাব ইবনু আশরাফ, এটা আবার পরে আসবে। কাব ইবনু আশরাফ কে? কাব ইবনু আশরাফ হচ্ছে মোহাম্মদ সম্পর্কে কবিতা লিখতো, মানে মোহাম্মদকে সমালোচনা করে কবিতা লিখতো। এই কারণে একদিন মোহাম্মদ বলল কাব ইবনু আশরাফকে হত্যার দায়িত্ব কে নিবে? তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? আল্লাহর রাসূল বললেন হ্যাঁ। মোহাম্মদ ইবনু মাসলামা বললেন তবে আমাকে অনুমতি দিন আমি যেন তাকে কিছু বলি। তিনি বললেন আমি অনুমতি দিলাম। তারপরে এই যে আরেকটা হাদিস সহিহ বুখারী তাওহীদ, মানে পরের হাদিসটাই, মানে পরের হাদিস না, এটা হচ্ছে 3032, সেটা হচ্ছে 4037 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাব ইবনু আশরাফকে হত্যার জন্য কে প্রস্তুত আছো? এখানে দেখেন, এখানে বলে দেওয়া হয়েছে কাব ইবনু আশরাফ কে। কাব ইবনু আশরাফ বনু কুরাইজা গোত্রের একজন কবি ও নেতা ছিল যে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিদ্রুপাত্মক কথা প্রচার করত, এমনকি সম্ভ্রান্ত মুসলিমদের স্ত্রী কন্যাদের সম্পর্কে কুৎসিত অশালীন উদ্ভট কথা রচনা করত। এই সকল কর্মকাণ্ডে ত্যক্ত বিরক্ত হয়ে অবশেষে 3য় হিজরি সালের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনু মাসলামাকে নির্দেশ দেন যেন তাকে হত্যা করা হয়। সে আদেশ মতো তাকে হত্যা করা হয়। মানে একজন লোক কবিতা লিখতো, বিদ্রুপাত্মক কবিতা লিখতো, এই কারণে তাকে গোপনে লোক পাঠায় তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার সময় মিথ্যা কথা বলে, এই যে দেখেন প্রতারণামূলক কথা বলার অনুমতি দিন, মিথ্যা কথা বলে তাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? রাতের বেলা গিয়ে তাকে মিথ্যা কথা বলে তার পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করেছে। এই পুরো হাদিসটা আপনারা পড়তে পারেন, অনেক বড় হাদিস, সেটাতে আমি গেলাম না। আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 2820 নম্বর হাদিস, এখানে এই জিনিসটা বলা আছে কাব ইবনু আশরাফকে হত্যা। তারপর আরেকজন হচ্ছে আবু রাফে নামক একজন ইহুদি ছিলেন, তার সাথে মুহাম্মদের গ্যাঞ্জাম ছিল। ঘুমন্ত অবস্থায় মুশরিককে হত্যা করা, মানে ঘুমন্ত অবস্থায় সেই আবু রাফেকে হত্যা করার জন্য মোহাম্মদ লোক পাঠিয়েছিলেন। লোক পাঠায় গিয়ে ঘুমন্ত অবস্থায় সেই আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে পাঠিয়েছিলেন। এটা আপনি পাবেন বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 2813 নম্বর হাদিস। এই হাদিসটা একটু পড়ি। এখানে দেখেন, আমি বললাম তোমার কি অবস্থা, মানে যে খুন করতে গেছে সে বলল তোমার কি অবস্থা? সে বলল আমি জানি না কে বা কারা এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছিল। আমি বললেন এরপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সর্বশক্তি দিয়ে চেপে ধরলাম, মানে আবু রাফের পেটের উপরে তরবারি রেখে সর্বশক্তি দিয়ে চেপে ধরলাম, ফলে তার হাড় পর্যন্ত পেছনে কট করে উঠলো। এরপরে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম, মানে খুন করার পরে ওই লোকটাকে খুন করে তারপরে মানে হাড় পর্যন্ত কট করে ছুরি ঢুকাই দিছে, তরবারি ঢুকাই দিছে। আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম। যখন আমি পড়ে গেলাম তখন এতে আমার পায়ে আঘাত লাগলো। আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম। আমি তাদেরকে বললাম আমি এখন থেকে যতক্ষণ পর্যন্ত না যাব না যতক্ষণ না মৃত্যু সংবাদ প্রচারকারীর আওয়াজ শুনতে পাই। মানে এখানে বসে বসে অপেক্ষা করছিল যে মৃত্যু সংবাদ শুনতে পায় কিনা। এটা আপনি আরো অনেক জায়গায় পাবেন এই হাদিসটাও। আবু রাফাকে হত্যা করছিল মোহাম্মদ লোক পাঠায়। তারপরে আরো দেখি, আরো অনেকগুলো আছে। আসমা বিনতে মারওয়ান নামক একজন মহিলা কবি ছিলেন। আসমা বিনতে মারওয়ানকেও মোহাম্মদ লোক পাঠায় হত্যা করছিলেন। আসমা বিনতে মারওয়ান ছিলেন একজন ইহুদি স্ত্রীলোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত, মানে হচ্ছে কবিতা লিখে তাকে কষ্ট দিত, সমালোচনা করত মুহাম্মদকে। এইখানে দেখেন তখন উমাইর রাত্রিকালে তরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। যেহেতু তিনি অন্ধ, মানে আসমা বিনতে মারওয়ান কিন্তু অন্ধ ছিলেন, যেহেতু তিনি না আসমা বিনতে মারওয়ান না, সরি, এই যে তার সাহাবিটা মানে উমাইর ছিলেন অন্ধ, সেহেতু হাত দিয়ে আসমার আশপাশে থাকা শিশুদের, মানে আসমা বিনতে মারওয়ান নামক মহিলা যে কবি ছিলেন তিনি তার শিশুদের সাথে ঘুমিয়েছিলেন। সেই অবস্থায় হাতটি আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং বুকের উপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল। মানে মহিলার ওই একজন মহিলা আসমা বিনতে মারওয়ান নামক একজন মহিলা তার বুকের উপর তরবারি দিয়ে এত জোরে চাপ দিলেন যে তার পিঠ দিয়ে বেরিয়ে গেল তলোয়ারটা। এই যে দেখেন এখানে পুরাটা এখানে দেয়া আছে, এই যে বই থেকে আমি দেখিয়েছি, সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে, ইহুদি মহিলা আসমাকে হত্যা। দেখেন আপনারা পরে দেখেন এখানে আছে কিনা।
মানে কথা সত্য কিনা। এইটা দেখেন, এটা হচ্ছে আপনি পাবেন ফাতহুল বাড়িতে। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতে নামাজে দাঁড়িয়েছিলেন। তিনি যখন তাদের তাকবীর ধ্বনি শুনতে পেলেন তখন তাকবীর ধ্বনি দিলেন এবং বুঝতে পারলেন যে তারা তাকে হত্যা করে ফেলেছে। এরপর সাহাবায়ে কিরাম তার নিকট পৌঁছলে তিনি বললেন, সফল হোক তোমাদের চেহারাগুলো। তারা প্রত্যুত্তরে বললেন, এবং আপনার চেহারা সফল হোক হে আল্লাহর রাসূল। তারা তার কর্তৃত মস্ত মাথা, মানে মাথাটা কেটে নিয়ে আসে, শত্রুর মাথাটা, মানে ওই যে লোকের মানে কাব বিন আশরাফের মাথাটা কেটে মোহাম্মদের কাছে নিয়ে আসছে যে হুজুর আপনার জন্য উপহার আনছি। এই যে কাব বিন আশরাফের মাথা দেখেন, তারা তার কর্তৃত মাথা তার সামনে ফেললে, মানে মোহাম্মদের সামনে ফেললে তিনি, মানে মোহাম্মদ তার নিহত হওয়ায় আল্লাহর প্রশংসা করলেন। মানে কি একটা অবস্থা! মোহাম্মদের চেলা চামুন্ডারা, এত সন্ত্রাসী বাহিনী ছিল তারা, কাব বিন আশরাফের মাথাটা কেটে নিয়ে আসছে মোহাম্মদের সামনে, হুজুর আপনার জন্য এই যে মাথা কেটে নিয়ে আসছি, এই যে কাব বিন আশরাফের। কি একটা ভয়ঙ্কর অবস্থা ভাই, মানে এগুলো শুনলে মানে গায়ে কাটা ধরে যায়। আচ্ছা আরো দেখি, আরো এই যে দেখেন, বানু কুরাইজা গোত্র ছিল একটা ইহুদি গোত্র, তাদেরকে মোহাম্মদ আক্রমণ করে, সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, বানু কুরাইজা গোত্রকে কেন আক্রমণ করেছিল সেটা নিয়ে আমি বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের পুরা গোত্রের সমস্ত পুরুষকে একদিনে হত্যা করে ফেলছে মোহাম্মদ। কিভাবে হত্যা করছে দেখেন, হাদিস থেকে, আবু দাউদ শরীফের তাহকিকৃত 3005 নম্বর হাদিস। বনু কুরাইজা বা বনু নাজির গোত্রদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরলে, এটা কিন্তু মিথ্যা কথা। বনু কুরাইজা কখনোই মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। মোহাম্মদের বিরুদ্ধে বনু কুরাইজা গোত্র কখনোই অস্ত্র ধরে নাই, আমি সেটা প্রমাণ করতে পারবো। যাই হোক, সেই আলোচনাতে গেলাম না। এর অতঃপর বনু কুরাইজা সংঘর্ষে অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হত্যা করলেন এবং তাদের স্ত্রীলোক, সন্তানাদি ও সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করলেন। মানে পুরুষদেরকে হত্যা করে তাদের স্ত্রীলোক, সন্তানাদি এবং সম্পদদেরকে দাস হিসেবে বন্টন করে দিলেন মুসলমানদের মধ্যে। এই যে তাদেরকে যে হত্যা করেছিলেন, দেখেন এখানে এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসকারী সমস্ত ইহুদি গোত্র উচ্ছেদ করলেন, যেন মদিনায় বসবাসকারী অন্যান্য ইহুদিদেরকে তিনি মদিনা থেকে বিতাড়িত করেন। তাদের সমস্ত পুরুষকে হত্যা করেছিল, সেটা আমি পরে আবার রেফারেন্স দেখাচ্ছি, সেটারও রেফারেন্স আছে। ধর্মত্যাগী, মানে ইসলাম ধর্ম ত্যাগ করলে মোহাম্মদ তাদেরকে মেরে ফেলতেন। দেখেন বুখারী শরীফের 3017 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দিন পরিবর্তন করে ফেলে তাকে হত্যা করে ফেলো। মানে কেউ ইসলাম ত্যাগ করলে তাকে মেরে ফেলতে হবে, তাকে মোহাম্মদ তাদেরকে মেরে ফেলতে বলেছে। এটার অসংখ্য হাদিস আছে, আপনি এই যে দেখেন একটার পর একটা হাদিস আমি দিয়ে গেছি, একটার পর একটা হাদিস দিয়ে গেছি। মোহাম্মদের জীবদ্দশাতেও মুরতাদকে হত্যা করা হয়েছিল, সেই হাদিস একটু আগে আমি দেখিয়েছি, কয়েকটাই হাদিস আছে। যাই হোক ভাই, সবই বুঝলাম। না ভাই, সবই বুঝলে তো হবে না, আরেকটু দেখে নেন। অতর্কিত আক্রমণ মানে হচ্ছে রাতের বেলা কোনো সারা শব্দ না দিয়ে ধুম করে গিয়ে, মানে কাফেরদেরকে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলতো মোহাম্মদ এবং তার সেনাবাহিনী। দেখেন এখানে কি বলা আছে দেখি আমরা। ভাই এখন তো আমি রেফারেন্স দেখাচ্ছি, রেফারেন্সের বিরুদ্ধে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন, কিন্তু রেফারেন্সের বাইরে আর কিছু বলবেন না। বলবো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি যে এখানে একজনের বিরুদ্ধে কটূক্তি করবেন, অযথা কটূক্তি করছেন, যেমন আপনাদের নাস্তিকদের হতে মানে সবকিছু জায়েজ, মদ খাওয়া, তারপরে জিনা করা, সবকিছু জায়েজ। সেক্ষেত্রে আমরা কি আপনাদেরকে বাধা দিই, বা সেই সময় কেউ দিত? ভাই আপনার কথাটা তো প্রাসঙ্গিক হলো না। একজন মানুষকে কটূক্তি করলে তাকে হত্যা করাটা কিভাবে জাস্টিফাইড হয় সেটা বলেন আগে। আপনি কেন? আচ্ছা মুরাদ খান সাহেব, এই যে কটূক্তি করলে কাউকে হত্যা করতে হবে, এই কথাটা কি, মানে এই কথাটার সাথে কি আপনি আসলে একমত? ধরেন আপনার ফ্যামিলি রাস্তা, মানে আপনি আপনার পরিবারের সাথে কোথাও যাচ্ছেন এবং কেউ একজন আপনার বাবা মাকে নিয়ে বাজে কথা বললো, খুব মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে আপনার দুঃসম্পর্কের কোনো একজন আত্মীয় আপনার বাবা মাকে নিয়ে প্রচুর বাজে কথা বললো, আপনার বাবাকে গালি দিল, মাকে গালি দিল, অনেক বাজে কথা বললো। আপনার বাবা কি আপনাকে সেই শিক্ষাটা দিবে যে যাও বাবা, আমাকে যেহেতু গালি দিচ্ছে, আমি তোমার কাছে একজন সম্মানিত ব্যক্তি এবং তোমার সামনে আমাকে সে গালি দিচ্ছে, এই জন্য তুমি যাও, যে এই আত্মীয়টাকে পিটাই আসো বা এই লোকটাকে তুমি পিটাই আসো? এই শিক্ষাটা কি আমাদের পরিবার থেকেও দেয়? মানে আপনার পরিবার থেকেও কি এরকম? আপনার কথাতেই বলি, আপনি বললেন যে বাবার ক্ষেত্রে, আল্লাহ তো এখানের বাবা না, সম্পূর্ণ আলাদা একটা সত্তা।
তাই না? তার মানে একটা সেকেন্ড মানে যেই শিক্ষাটা আপনার মানে যেই কাজটাকে আপনার বাবা মাও খারাপ চোখে দেখবে, আপনার যেই কাজটা ধরেন আমার ফ্যামিলির সাথে যদি এটা হয়, ধরেন আমার ফ্যামিলি নিয়ে আমি কোথাও যাচ্ছি এবং যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, রাস্তায় কেউ আমার ফ্যামিলির কাউকে নিয়ে খুব বাজে কথা বললো, আমার বাবাকে খুব বাজে কথা বললো বা আমার মাকে খুব বাজে কথা বললো, আমার বাবা তো আমাকে জীবনেও এই শিক্ষা দিবে না, বা আমি যদি তাকে যে ওই লোকটাকে যে ধমকাইতে যাই, মারতে যাই, গালিগালাজ করতে যাই, কোনো কিছু আচ্ছা, করতে যাই, তার আগে একটা সেকেন্ড থেমে নেন, ভাই আপনিও কি একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটু থেমে নেন, না না, আমার জানা দরকার আপনিও কি আরে ভাই থেমে নেন না, আমার কথাটা শেষ করতে দেন, তারপরে বলতেছি আমি নাস্তিক। জি বলেন। আমার বাবা তো আমাকে সেই শিক্ষাটা দিবে না যে যাও বাবা, যেহেতু আমাকে গালি দিচ্ছে এখন, তুমি যে ওই লোকটাকে পিটায় আসো। আমার বাবা তো এই ভায়োলেন্সের বিরুদ্ধে ভায়োলেন্স, বা আমাকে গালি দিচ্ছে দেখে তাকে মারা যাবে, এই ধরনের জঘন্য শিক্ষা আমার বাবাও তো এটা পছন্দ করে না, মানে আমার বাবা মার ক্ষেত্রেও এটা যায় না। তা এই জঘন্য শিক্ষাটা আমার বাবা মার ক্ষেত্রে যাবে না, কিন্তু আপনি বলতেছেন এই জঘন্য শিক্ষাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যাবে, এটা আপনার পয়েন্ট অফ ভিউ। মানে ফারাজ ভাইয়ের কথাটা আমি আরেকটু ক্লারিফাই করে দেই, যে আপনার বাবা মাও এটা বুঝে যে একজন মানুষকে গালি দিলে তাকে খুন করা যায় না। এটা 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 কোনো অবস্থাতেই এই ধরনের কথাকে একসেপ্ট করা যায় না, এগুলো খুবই অমানবিক কথা। আপনার বাবা মাই এটা বুঝে, বা আমাদের বাবা মাই এটা বুঝে, কিন্তু আল্লাহ পাক যে হচ্ছে আমাদের বাবা মার থেকেও তার নৈতিকতা হওয়ার কথা আরো অনেক ঊর্ধ্বে, আরো অনেক করুণাময় হওয়ার কথা, আরো অনেক দয়াশীল হওয়ার কথা, সেই জিনিসটা বুঝতেছে না যে একজন মানুষ আর একজন মানুষকে গালি দিলে বা কটূক্তি করলে তাকে খুন করা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস আগে একটু দেখে নিই তো, নবী মোহাম্মদও কি আহ এই কটূক্তি শুরুটা কে করেছিল? এই যে মানে এই যে কটূক্তি করা অন্য ধর্মকে নিয়ে বা অন্য ধর্মের প্রবর্তককে নিয়ে কটূক্তি করা বা অন্য ধর্মের দেবদেবীকে নিয়ে কটূক্তি করা, এটা শুরুটা কে করেছিল? এটা আগে একটু দেখে নিই ভাই। এটা আমি দেখাচ্ছি একটা বই থেকে, সেই বইটার নাম হচ্ছে সিরাতে ইবনে হিশাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, আকরাম ফারুক, পৃষ্ঠা নম্বর 61-62। এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা হচ্ছে নবী মোহাম্মদই সর্বপ্রথম কাফেরদের দেবদেবী, তাদের মূর্তি, তাদের সমস্ত কিছু নিয়ে প্রথমে শুরু করেছিল কটূক্তি, গালিগালাজ শুরু করেছিল সর্বপ্রথম নবী মোহাম্মদ। ভাই নবী মোহাম্মদই সর্বপ্রথম অন্য ধর্মের মানুষের দেবদেবী, মূর্তি, উপাসনালয়, মন্দির এগুলো নিয়ে চরম কটূক্তি করেছিল, যেটার প্রমাণ এই গ্রন্থে দেয়া আছে। আমি দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে বলা হচ্ছে, এই যে যিনি বইটার লেখক, সিরাত গ্রন্থটার লেখক, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি মানে নবী মোহাম্মদ তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখনই তারা তাদের আন্দোলনকে একটি ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো, তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। আচ্ছা নিচে দেখি তো আরো কি বলা আছে। সম্পর্ক ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্দুমাত্র পরোয়া করছেন না। অধিকন্তু তার চাচা আবু তালিব তাকে পুরোপুরি সহযোগিতা করছেন। একদিন কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা মানে মুহাম্মদ, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করছে, আমাদের ধর্মের নিন্দা করছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি পূর্বপুরুষদের এমত অবস্থায় হয় আপনি এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন। এইটা হচ্ছে কুরাইশরা গিয়ে আবু তালিবের কাছে বিচার দিছিল যে হে আবু তালিব, আপনার ভাতিজা, তারা কিন্তু গায়ে হাত দেয় নাই শুরুতে, তারা কিন্তু নবী মোহাম্মদকে শুরুতেই অত্যাচার শুরু করে নাই। তারা গিয়ে প্রথমে আবু তালিবের কাছে গিয়ে বিচার দিছে যে দেখেন আবু তালিব, আপনার ভাতিজা কিন্তু আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করতেছে, আমাদের ধর্মের কিন্তু নিন্দা করতেছে, আমাদের কিন্তু বোকা এবং পথভ্রষ্ট বলতেছে, আপনি এটার বিচার করেন। এরপরে হচ্ছে তারা এই যে মোহাম্মদের উপরে অত্যাচার শুরু করে পরবর্তীতে। কিন্তু শুরুটা করছিল কে? কটূক্তি শুরুটা করেছিল তো নবী মোহাম্মদ। এখান থেকে এটা তো পুরোপুরি স্পষ্ট। এখন মুরাদ ভাই যেহেতু বললেন যে কটূক্তি করলে তো মায়েরা ফেলছে, ঠিকই আছে, মায়েরা তো ফেলবেই, ওই বেটা কটূক্তি করবো কেন, আমার নবীর নিয়ে কটূক্তি করবো কেন, তাহলে তো মারছে, ঠিকই আছে। তাহলে তো ভাই কটূক্তিও তো শুরু করছে নবী মোহাম্মদ। এই এখন কি বলবেন ভাই? আচ্ছা ভাই, তাহলে নবী মোহাম্মদ যেহেতু কটূক্তি শুরু করছে, তাহলে কোন ধর্মকে নিয়ে কটূক্তি করলো সেটা আগে বলেন, তারপরে বলি। ওরা যে ধর্মকে বিশ্বাস করতো সেই ধর্মকে নিয়ে। আচ্ছা, সেই ধর্মে কি ওদের কি কোনো গ্রন্থ ছিল? ওদের গ্রন্থ ছিল কি ছিল না না না, সেটা তো সেটাই তো কথা না।
ওদের না, না, ধর্মে ওদের ধর্মগ্রন্থে কি ওদের কোথাও বলা আছে ওদের ওদের যে ধর্ম ওদের হ্যাঁ শোনেন না ভাই, না শোনেন আসিফ ভাই, ভাই, পয়েন্ট একটু শুনি, ওনার পয়েন্টটা মনে ইন্টারেস্টিং হবে, একটু বলেন তো ওদের ধর্মের গ্রন্থে কি বলা আছে। না, ওদের ধর্মগ্রন্থে কি বলা আছে কোথাও যে যে কটূক্তি করলে ওদের মারতে দেব হবে? দেবীকে ওদের দেব দেবীকে এনে কটূক্তি করলে তাকে হত্যা করো, ওদেরটাতে তো যদি বলা থাকতো তাহলে মোহাম্মদকে ও, মেরে দিত। তার মানে না, মোহাম্মদের কাজটা জাস্টিফাইড এই জন্য যে এই হ্যাঁ অবশ্যই, মোহাম্মদের ধর্ম, একটা একটা সেকেন্ড, আমি একটু বুঝে নিই অবশ্যই, আপনার। অবশ্যই, কারণ আমাদের ধর্মে একটু বলা একটু আছে, একটু এটা বলা আছে একটু একটু সেই একটু 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 সেজন্য বুঝে নিই বলছি। আফ্রিদি সাহেব, একটা সেকেন্ড, একটু একটু মিউট হ্যাঁ করেন বলেন। নিজেকে, আমি একটু বুঝে নিই আপনার আচ্ছা, পয়েন্টটা, ওয়াও একটু ভাই, মিউট আমি তো করেন। পুরো স্তব্ধ খেয়ে গেছি ভাই। আসিফ ভাই, আমারও একটু বোঝা লাগবে বিষয়টা। তার মানে ধরেন আমার আহ, আমার একটা বইয়ের মধ্যে যদি লেখা থাকে যে আমার নেতা এরশাদকে নিয়ে যে আচ্ছা বাজে ভাই, কথা তার বলবে, তার আগে আমি একটু জানতে চাই শেষ আপনার করতে দেন পরিচয়টা কি? আফ্রিদি সাহেব, একটু মিউট করেন। ফারাজ ভাই, না আমার আপনি কথার মাঝে কথা বলবেন না, মিউট করেন। আপনি কি মুসলিম আগে সেটা বলেন। আচ্ছা আসিফ ভাই, ওনাকে একটু মিউট করার প্রশ্ন মুরাদ ভাই, করছি। আপনি নিজেকে একটু না ভাই, আহ, এটা বলা আপ- উচিত আগে। তাহলে আপনাকে এখন মিউট করে দিচ্ছি, এত আপনি কথা এত মাঝখানে, না কথা ভাই, মাঝখানে এত কথা বলবেন ইয়ে না। করার কোনো রিজন নেই আপনাকে যে আপনার প্রশ্ন করলে আপনার প্রশ্ন আমার অ্যান্সার দেওয়া লাগবে, এমন ইয়ে না। মিউট করেন, যদি আপনি কর্পোরেট না করতে পারেন আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু এখানে থাকতে হলে একটু ভদ্রভাবে কথা বলতে হবে। আমি আপনার পয়েন্ট একটু বোঝার চেষ্টা করছি, আমাকে আমাকে আমার কথা বলার মাঝে ইন্টারাপ্ট করেন না। মুরাদ ভাই যখন আসলেন, আসিফ ভাই আমি তাহলে প্রথম থেকে রিক্যাপ করি। মুরাদ ভাই প্রথমে এসে আপনাকে একটা অ্যালিগেশন দিলেন যে এরকম যে নবী মোহাম্মদকে আপনি সন্ত্রাস বলেন, নবী মোহাম্মদকে আপনি বলেন সে কোপাকুপি করতো। এই অ্যালিগেশনটা ভুল। আপনি যে নবী মোহাম্মদের বিরুদ্ধে যে কথাটা বলছেন এটা ভুল, এরকম কোনো রেফারেন্স নাই। আপনি যখন স্পষ্টত রেফারেন্স দেখাই দিলেন যে নবী মোহাম্মদকে যে কটূক্তি করতো তাদের মানে গলা কেটে নিয়ে এসে ওই আহ, সন্ত্রাসী নই মোহাম্মদের কিসের সামনে ধরতো এভাবে যে দেখেন হুজুর আপনাকে নিয়ে যে কটূক্তি করছে তার গলা কেটে নিয়ে আসছি। হ্যাঁ, এইটাকে মানে এই যে আপনি সন্ত্রাসী স্রেফ প্রমাণ করে দিলেন, একেবারে আগাগোড়া ঠিক মতো প্রমাণ করে দিলেন, ওনাদের ধর্মগ্রন্থ দিয়েই একেবারে দেখাই দিলেন, ওনাদের সহিহ হাদিস থেকেই দেখাই দিলেন। সে এই আপনার ওই পয়েন্টটাকে অ্যাড্রেস না করে যে নবী মোহাম্মদ সন্ত্রাসী ছিল, এটাকে অ্যাড্রেস না করে সে জাম্প করলে কোথায়, ভাই কেন কটূক্তি করবে। তারপরে যখন আপনি এইটাও দেখাই দিলেন যে কটূক্তি করলে মারার নৈতিক একটা পজিশন হয় না, প্লাস নবী মোহাম্মদ নিজে কটূক্তি করতো, তখন তখন আফ্রিদি সাহেবের পয়েন্টটা হচ্ছে এরকম, আমাদের ধর্মগ্রন্থে এই বিশ্রী কাজটা যে করতে হবে এটা তো লেখাই আছে। তাদের কি মানে এরকম অথরাইজ ভাবে তারা এরকম বলে বেড়াইছে যে তারা যে এরকম খুবই মার্কে কাজ করবে, যে আমার ধর্মগ্রন্থ নিয়ে কেউ যদি বাজে কথা বলে বা আমার দেবদেবী নিয়ে বাজে কথা বলে যারা, তাদেরকে হত্যা করবে, এরকম তো তাদের আইডিওলজি ছিল না বা তাদের কোনো ধর্মগ্রন্থে এরকম লেখা ছিল না। তাই নবী মোহাম্মদ তাদেরকে গালিগালাজ করতে পারবে, তাদের ভগবানকে নিয়ে কটূক্তি করতে পারবে, কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যেহেতু আমরা এই ডিসগাস্টিং কাজটা করব এটা যেহেতু লেখা লেখা আছে, সেহেতু আপনি এটা করতে পারবেন না। এরকম যদি জ্ঞান বুদ্ধির লেভেল হয়ে থাকে তাহলে ভাই মানে আচ্ছা, কিছু সেক্ষেত্রে বলার একটা নাই। কথা বলি এখানে। হ্যালো। ভাই, আপনাকে তো এখনো কথা বলতে বলিনি, আমি বলেছি না ভাই, আপনাকে কথা আমার বলতে, কথার মাঝে আপনাকে মিউট করে রাখলাম। এরপরে যদি আপনি ইন্টারাপ্ট করেন তাহলে তো বের করে দিব। আপনি না, কি আপনারা আমাদের তো সাথে আমার আলোচনা, কথার মধ্যে এই যে দেখেন বের করে দিলাম আপনাকে। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমাদের সাথে আলোচনা করতে চান, আলোচনা চালাতে চান, তাহলে আপনার ভদ্রভাবে আমরা যখন আপনাকে ফ্লোর দিব অবশ্যই আপনি বলবেন, আপনাকে অনেকক্ষণ আমরা রাখবো, কোনো সমস্যা নেই, অনেকক্ষণ আপনি কথা বলতে পারবেন, আপনার যুক্তি, আপনারও যদি যুক্তি থাকে আপনি তুলে ধরতে পারবেন, অবশ্যই আমরা আপনার যুক্তিটা শুনবো, বোঝার চেষ্টা করব, আপনিও আমাদের কথা শুনবেন আশা করি। ভাই এরকম মানে কাউকে সম্মান দিলে কেন মানে হঠাৎ মানে থাপ থুপ করে মাথায় কেন উঠে যায়। তার সাথে মানে খুব ভদ্রভাবে কিন্তু আপনি কথা বলছিলেন, আমিও কথা বলছিলাম, উনি ইন্টারাপ্ট করছিলেন। হ্যাঁ মানে আমার যদি আপনার কথার মধ্যে কোনো ভ্যালিড থামানোর কোনো পজিশন থাকে যে হ্যাঁ আমি একটা পয়েন্ট মেক করতেছি আসিফ ভাই, আপনি পয়েন্টের বাইরে কিছু বলতেছেন, আমি আপনাকে থামাই দিলাম, আমি এটা করতে পারি। কিন্তু উনি যেখানে যেখানে ইন্টারাপ্ট করতেছিলেন, আমি বিশ্বাসী কি বিশ্বাসী না, বা আমি সে করবে কেন, আপনি আমাকে কথা বলতে দিতেছেন না, এই করতেছেন না, এইগুলা তো কোনো ভ্যালিড ইয়েই না। আপনি কোনো ভ্যালিড একটা পয়েন্ট মেক করতেন তখন আপনার সাথে কথা বলা যেত। মানে তো ফারাজ ভাই, বেয়াদবি শুরু করে দেয় ভাই, মানে ওনাকে আবারও একটু যুক্ত করব, দেখি উনি ভদ্রভাবে ওনার যুক্তিটা আমরা শুনতে চাই। মুরাদ, আপনাকে এখনো কথা বলতে আমি বলি নাই, আপনি যদি কথা বলেন তাহলে তো বের করে দিব, কিছু কারণ নেই। আপনাকে আমি জানাচ্ছি এটা যে আপনি কিন্তু এখানে কথা বলার ইয়াটা পাবেন, সুযোগটা পাবেন যখন আপনাকে কথা বলতে দিব। তো এবং মাঝখানেও যদি আপনার কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে যে এই কথাটা এই মুহূর্তে না বললেই না,
তাহলে আপনার পয়েন্টটা মেক হবে না, তখনও আমরা আপনাকে কথা বলতে দেবো, ঠিক আছে? আপনি আমাদের মাঝখানেও কথা বলতে পারবেন যদি আপনার একটা ভ্যালিড পয়েন্ট থাকে, একটা ভ্যালিড যুক্তি থাকে যে ভাই এই মুহূর্তে এই যুক্তিটা বলতে হবে, তখন অবশ্যই বলবেন। কিন্তু ফারাজ ভাই কি দিয়ে ভাত খাইছে, না ফারাজ ভাই বিশ্বাস করে কি করে না, ফারাজ ভাই কোন জায়গায় থাকে, এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা এই জায়গাটাতে আপনি যদি বলে আমাদের সময়টা নষ্ট করেন, তাহলে বের করে দিব আপনাকে, আপনি ওই কথাটা বলতে পারবেন না। আপনি আসছেন যেহেতু, আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, তার মানে এটা ভাইবেন না যে আপনি মাথা উঠা গেছেন। আপনাকে যদি এখানে থাকতে হয়, ভদ্রভাবেই কথা বলতে হবে আপনাকে। আপনি যখন ফ্লোর পাবেন তখন সেই ফ্লোরটা ব্যবহার করবেন, একটু চিন্তা করে করে হিসাব করেন যে কোন কথাটা বললে কথাটা যৌক্তিক হবে। এখানে অসংখ্য মানুষ আপনার ভিডিওটা শুনবে, ভবিষ্যতে শুনবে, যেন আপনি আপনার ধর্মটার পক্ষে একটা খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা দিতে পারেন, ফাইট দিতে পারেন। সেইভাবে চিন্তা করে সেই কথাটা বলেন, এমন কোনো কথা বললেন না যেন আপনার ধর্মটাকে নিয়ে বা আপনাকে নিয়ে মানুষজন হাসাহাসি করে। আপনার যে কথা বলতেই হবে, কথা বলতে পারলেই যে আপনি জিতা গেলেন, এইটা না ভাই, হ্যাঁ এটা বলেন না। ভাই একটা কথা বলবো এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে তো আমি আর কোনো আলেম না, তাই না ভাই? আপনি আলেম কি আলেম না সেটা তো মানে এই যে যেই হাদিসগুলো আমি দেখিয়েছি, পৃথিবীর কোন আলেম, কোন বাপের বেটা আলেম যদি থাকে যে এই হাদিসগুলাকে অস্বীকার করবে, সুন্নি আলেমের কথা বলতেছি আমি, শিয়া আলেমের কথা বলতেছি না, কোন বাপের বেটা সুন্নি আলেম যদি এই হাদিসগুলাকে অস্বীকার করতে পারে, আমি তো সেইটার রাস্তাটাও খুলে রেখেছি। পৃথিবীর বাংলাদেশে বাংলা ভাষাভাষী যে কোনো বড় আলেমকে নিয়ে আসেন এখানে, আমি আজকে উপস্থিত আছি, আরো আগামী দেড় দুই ঘন্টা আমি লাইভটা কন্টিনিউ করব। আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি অনেক কিছু জানেন না, হয়তো আপনার কিছু ত্রুটি থাকতে পারে, জানার সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাকে তাহলে এই ফ্লোরটা দিচ্ছি, সুযোগটা দিচ্ছি। পৃথিবীর বাংলাদেশের যত বড় আলেম আছে, আমি 2 ঘন্টা আছি। আসিফ ভাই আমি পয়েন্ট বুঝিনি। ধরেন আমি একটা স্ট্যান্ড নিলাম যে নবী মোহাম্মদ কখনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে নাই। আসিফ ভাই আপনি যে কথাগুলো বলেন সেগুলা ইসলামের কোথাও নাই। এটা আমি একটা কি করলাম, আমি একটা পজিটিভ ক্লেম করলাম। হ্যাঁ, তারপরে আসিফ ভাই আপনি আমাকে দেখাই দিলেন না এই জিনিসগুলো, আপনি যে দাবি করলেন আপনার এই দাবিগুলো ভুল, এই যে এই যে এই যে এই যে এই যে এখানে রেফারেন্স গুলা, এই রেফারেন্স গুলা পায় যদি আমার পয়েন্টটা হয় এরকম যে ভাই আমি আলেম না, আপনি যদি আলেম না হয়ে থাকেন তাহলে তো প্রথমত আপনার দাবিটা করার ঠিক হয় নাই। আপনার প্রশ্নটা করা উচিত ছিল এইভাবে যে আসিফ ভাই আপনি যে নবী মোহাম্মদকে সন্ত্রাসী বলেন বা নবী মোহাম্মদকে বলেন যে তিনি খুন করে বেড়াইতো, এই করতো বা এই করতো সেই করতো, জবাই করে বেড়াইতো, এরকম যে বলেন, এটার সপক্ষে আপনার কাছে কোনো রেফারেন্স আছে কিনা, এইটা হয়তো আপনার পজিশন। আপনি প্রথমত অলরেডি এক সেকেন্ড, না 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 কথা শুনেন, আপনি প্রথমে তো অলরেডি একটা স্টেপ নিয়ে নিছেন, একটা স্ট্যান্ড আপনি নিয়ে নিছেন যে আসিফ ভাই যে কথাগুলো বলে সেগুলো মিথ্যা কথা। এই অ্যালিগেশনটা তো আপনি প্রথমেই দিয়ে দিচ্ছেন। আপনি যদি আলেম না হয়ে থাকেন তাহলে আপনি এই অ্যালিগেশনটা দিলেন কেন? শোনেন আমি বলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা মুসলিমরা এটাকে সন্ত্রাসী মনে করি না, আমি মুসলিম হিসেবে বলছি, বুঝতে পারলেন? আচ্ছা, তার মানে কি বলেন ভাই, এটা কি বলেন কি? মানে একটা খুনকে আপনি খুন মনে করেন না, মানে আচ্ছা মনে করেন না না মনে করেন যে আপনার মানে কলিমুদ্দিন যদি রহিমউদ্দিনকে খুন করে তাহলে সেটা খুন, এবং আপনার বাপে যদি কলিমুদ্দিনকে খুন করে সেটা আর খুন না, সেটা হচ্ছে ভালো কাজ। না, কেউ কাউকে তো এমনি এমনি মারে না ভাই, এমনি এমনি কেউ কাউকে মারে না। না না, আপনি তো এসে শুরু করেছিলেন মার্চ, তাহলে তো কোনো খুনই খুন না, মানে কেউ তো কাউকে মারে না। আপনাকেও যদি বলা হয়েছে যে আমাদের ধর্ম নিয়ে আফ্রিদি সাহেব শুনেন, না 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 শুনেন, আপনি পয়েন্টটা মেক করছেন দেখে আমি কথা বলতেছি, একটু ঠিক মতো বুঝে নেন। ধরেন আপনাকেও আপনার স্কুলের কোন একটা ফ্রেন্ড এসে আপনাকে, ধরেন আপনি যেই নদীর সামনে দাঁড়া আছেন বা পুকুরের সামনে দাঁড়া আছেন, ওইখানে আপনার ধাক্কা মেরে বা ডুবাই মেরে ফেলতে পারে। হ্যাঁ, তারও একটা রিজনিং থাকতে পারে যে আপনি তার বাবাকে নিয়ে বাজে কথা বলছিলেন, বা আপনি তার কাছে 500 টাকা ধার নিয়েছিলেন, আপনি তাকে ফেরত দেন নাই, বা আপনি তাকে গালিগালাজ করছিলেন আর সে সুযোগ পায় আপনার মেরে ফেলাইছে। প্রত্যেকটা মানুষের এরকম কোনো না কোনো একটা রিজনিং থাকতে পারে। এই রিজনিং গুলা যদি আপনি বলেন যে আমি মুসলিম যেহেতু সেহেতু আমার কাছে এগুলা ঠিক আছে, নবী মোহাম্মদ করছে এগুলো আমার ঠিক আছে, প্রত্যেকটা কি বলেন একটু আগে, প্রত্যেকটা খুনের পিছনে কোনো না কোনো রিজনিং থাকে। আপনাকেও খুন করে তো আপনার বন্ধুও তো সেম কথাই বলতে পারে যে
আপনাকে যে খুন করছে তার পিছনে একটা রিজনিং আছে, আর ওইটা আর এই বক্তব্যের সাথে আপনি যে নিজেও একমত, সেখানে তো আপনার ভিডিওর এই পার্টটা কাইটা সে ইসেও দেখাইতে পারে, সে তার ওই আদালতেও দেখাইতে পারে যে আপনি নিজেও একমত যে প্রত্যেকটা খুনের পিছনে একটা রিজনিং থাকে। কথা বলার আগে, যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে একটু ভাবেন যে আপনি কি ধরনের স্টেটমেন্ট দিতেছেন। তাহলে ফারাজ ভাই, বলতে হবে একটা কথা বলে দেন এরকমটা। ফারাজ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন, যে ভারতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে গরুর মাংস খাওয়ার অপরাধে হিন্দু মৌলবাদীরা কিছু কিছু মুসলমানকে পিটায় মেরে ফেলতেছে, একদম রাস্তার ভিতরে পিটায় 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে পিটায় পিটায় মেরে ফেলতেছে ভাই। যখন এখন যদি কোনো একজন হিন্দু মৌলবাদী এসে দাবি করে যে ভাই এটা তো আমরা খুনাখুনি মনে করি না, ও গরুর মাংস খাইছে, দিছি মাইরা ফাড়ায় ফেলাইছে একেবারে, দরকার হলে পরিবার শুদ্ধ জ্বালায় দিব, পরিবার শুদ্ধ মাইরা ফেলামু, আমাগো দেবী মাতা গরুরে মানে অসম্মান করছে, ওদের তো পরিবার শুদ্ধ মাইরা ফেলামু ওগুলোরে। কিন্তু এই খুনাখুনিকে আমরা খুনাখুনি বলে মনে করি না, এগুলাকে আমরা মনে করি যে সমাজের ভালো করলাম, ময়লা আবর্জনা পরিষ্কার করলাম। অথবা কাউকে বিনা কারণে মারে না। হ্যাঁ, এই যে গরুর মাংস খাইছে দেখেন, এই যে দোষ করছে না, গরুর মাংস খাইছে, এই যে দেখেন। অথবা ভাই মুরাদ ভাই আপনি কথা বলছি এখন একটু শুনে নিন। অথবা ধরেন এই যে প্যালেস্টাইনে যে এই যে মানে মুসলমানরা থাকে, প্যালেস্টাইনে যে মুসলমানরা থাকে, ইসরায়েল যে কাজটা করতেছে, প্যালেস্টাইনে মুসলমানরা নামাজ পড়তেছে বা ধরেন ইট পাটকেল নিক্ষেপ করতেছে, ইসরায়েলের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, তখন ইসরায়েল কি করতেছে, বড় বড় বোমা মাইরা ওদের স্কুল জ্বালায় দিচ্ছে। স্কুলে যে অসংখ্য শিশুরা যে স্কুলে যাচ্ছে, প্যালেস্টাইনের যে শিশুরা যখন স্কুলে যাচ্ছে, তখন ইসরায়েল করতেছে কি বোমা মাইরা পুরা এলাকা শুদ্ধ উড়াই দিচ্ছে, স্কুল শুদ্ধ উড়া যাচ্ছে, বাচ্চা কাচ্চার লাশ লোশ খন্ডিত হাত পা চারিদিকে ছিটকায় পড়তেছে। তখন আমি ইসরায়েলের একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা এই কামটা কেন করলা ভাই, এটা তো মানে খারাপ, এটা তো কেন করলা তোমরা, বাচ্চা বাচ্চা মানুষদেরকে মেরে ফেললাই ভাবে স্কুলে যাচ্ছে। তখন ইসরায়েলের এই ভদ্রলোক বলল, এটাতে তো আমরা খুনাখুনি মনে করি না, কারণ ওরা দেখো ওরা আমাদের ইট মারছে ভাই, দেখছেন ভাই আমাদের কাকটা মারছে, একটা ইট মারছে, এই কারণে আমরা তাদের থেকে কত পাওয়ারফুল, কত বুদ্ধিমান, আমাদের এত তো নোবেল প্রাইজ আছে, তাদের কি আছে? এই মূর্খ জাতিরা আমাদের কেন মারবে? প্রত্যেকটা খুনের পিছনে না কোনো তো একটা কারণ থাকে, বিনা কারণে তো কেউ কাউকে মারে না। আপনি কথা বলতে পারবেন আর আমি বলতে পারবো না ভাই, মানে কি আপনারা দুইজনে এক? ভাই আপনাকে মানে তো আপনাকে তো আমি সুযোগ দিব বলেছি, আপনার যদি পয়েন্ট থাকে, আপনার যদি একটা ভ্যালিড পয়েন্ট থাকে সেটা বলেন আপনি। এই ধরনের ফালতু স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি এমন কোন একটা কথা বলতেন যে কথাটা আপনাকে মানে আপনার স্টেটমেন্টটা ঘুরাই দিত বা কোন একটা যৌক্তিক কোন একটা কনক্লুশনে পৌঁছাইতো, আপনার প্রতি দুঃখিত হওয়া ছাড়া আর কোনো কিছু বলার মনে হয় আমার কাছে নাই। যে প্রত্যেকটা খুনের পিছনে একটা রিজন থাকে, কেউ তো কাউকে বিনা কারণে মারে না। তাহলে ফারাজ ভাই আমরা তো আরো কয়েকটা তৈরি করতে পারি, যে যেমন ধরেন এই যে কাশ্মীরে যারা হচ্ছে গিয়ে মুসলমান আছে, তারা যখন মনে করেন যে হয়তো একটা কিছু করছে, হয়তো তারা হয়তো ভারত সরকারের সমালোচনা করছে, ভারত সরকার অনেক খারাপ এটা সমালোচনা করছে, তখন ভারতীয় সেনাবাহিনী কি করলো, গিয়ে কাশ্মীরে মানে একদম ব্রাশ ফায়ার করে সব মুসলমানদেরকে মেরে ফেললো। তখন আমি যদি মানে বৃহত্তর শান্তির স্বার্থে ভাই, হ্যাঁ আমি যদি মানে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, সেনাবাহিনীকে গিয়ে জিজ্ঞাসা করি যে ভাই তোমরা এইভাবে মারলা কেন, সবাইকে সব মানুষকে মেরে ফেললা কেন, ওরা যদি বলে আরে দেখো ওরা ভারতের সমালোচনা করছে, ওদেরকে মাইরা তো ফাড়া বেলানো দরকার, ওদেরকে তো আমরা তো বিনা কারণে কিছু করি নাই, আমাদের ভাই সংবিধানে লেখা আছে ওদেরকে মেরা ফেলামো, আমাদের যারা সমালোচনা করবে মেরালামো ওদের সব। এইগুলা কি কোনো মানে যৌক্তিক বা কোনো একটা মানবিক একটা হতে পারে, স্ট্যান্ড হতে পারে? আমি তো ভাই বুঝলাম না, ওনারা এই যে মুরাদ খান আফ্রিদির মতো ভাইয়েরা, ওনাদের কি মাথা কোনো কাজ করে না? তাহলে ভাই মুরাদ ভাই যদি আগে থেকে জেনেই থাকে যে নবী মোহাম্মদ এরকম সন্ত্রাস ছিল, বিনা কারণে মারে নাই, কোনো না কোনো কারণ তো আছে, কাউকে বিনা কারণে মারে না, নবী মোহাম্মদের সামনে এরকম কল্লা ঝুলাই নিয়ে আসে আর সেটাকে সে সন্ত্রাস মনে করে না, তাহলে তো এই কথাটা তার বলা উচিত হয়। প্রথম স্টেটমেন্টে সে কি দিছিল যে নবী মোহাম্মদ যে আপনি সন্ত্রাসী বলেন, এরকম কোনো কথা তো ইসলামে নেই, এই কথা তো তার বলা উচিত হয় না। তার তো বলা উচিত ছিল এরকম যে হ্যাঁ ভাই নবী মোহাম্মদ সন্ত্রাসী বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড সে করছে, কিন্তু এটাকে তো আমরা মুসলিমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলি না, আপনি কেন বলেন? এটা বলা উচিত ছিল না যে ভাই আমার নবী অনেক খোরাখুরি করছে, অনেক মানুষ মারছে, কোপাকুপি অনেক কিছু করছে, কিন্তু ওগুলারে আমরা খুনাখুনি মনে করি না, ওগুলারে আমরা মনে করি সমাজ সংস্কার করতেছে, ভালো কাজ করছে, এইটা ওনার বলা উচিত ছিল, তখন একটা যুক্তি তর্ক হইতে পারতো। কিন্তু উনি তো বলছে যে ওনার নবী খুনাখুনি করে নাই, এখন বলতেছে খুনাখুনি করছে কিন্তু খুনাখুনির ওনারা খুনাখুনি মনে করে না।
ভাই আমি তো বুঝলাম না ভাই কিছু। আচ্ছা আবার আচ্ছা একটু চেষ্টা করি, ওনার শেষ ওকে বক্তব্যটা ভাই। আমরা একটু শুনি, শেষ বক্তব্যটা একটু শুনি। মুরাদ ভাই আপনাকে তো আমরা কথা বলতে দিব, আপনি মানে এত অস্থির হচ্ছেন কেন? আপনি বলেন এখন। হ্যালো, হ্যালো। আপনাকে শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসিফ ভাই। ভাই আপনি সময় নষ্ট করতেছেন, আপনাকে আমি সময় দিয়েছি, আপনি সময়টা নষ্ট করছেন। আপনার যুক্তিটা ঠিক উপস্থাপন আছে, করেন। তাহলে বলি। আমাদের ধর্মে বলা হয়েছিল যে যে যার মতো থাকতে পারে, কিন্তু আমাদের নিয়ে আমাদের আল্লাহ নবী না নিয়ে এটা কোথাও বলা নেই, আপনার ধর্মে এটা কোথাও বলা নেই যে যে যার মতো থাকতে পারো। বরঞ্চ আপনার ধর্মে বলা আছে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাদেরকে মাইরা না না খাইতে ভাই, হয়, ইসলাম ধর্ম গ্রহণ করাইতে হবে। সেটা এটা রেফারেন্স এখন আমি দেখাবো আপনাকে, যে আপনার ধর্মের নবী গিয়ে গিয়ে হুমকি দিত, তোরা ইসলাম ধর্ম গ্রহণ করবি নাকি করবি না, করলে থাকতে পারবি, না করতে পারলে না, ইসলাম ধর্ম গ্রহণ করলে তোদেরকে এই যে তোদের জায়গা সম্পত্তি দখল করে নিবো, তোদের ভিটা মাটি ঘর বাড়ি সব দখল করে নিবো, তোদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবো, যা ভাগ। এটা কোথায় বলা আছে? এটা কোথায় আছে ভাই? কোরআনে সেটাই আছে? সেটাই তো দেখাবো আপনাকে এখন, সেটাই তো আপনাকে এখন দেখাবো। তো আপনি এত অস্থির হচ্ছেন কেন? মানে আমি কি আপনি আপনি মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে জোর করে মানে ধর্ম গ্রহণ করাই তো হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই যে হুমকিটা দিত যে তোরা যদি আমার এই ধর্মটা গ্রহণ না করস, তাহলে তোদেরকে তোদের এই যে জায়গা জমি বিষয় সম্পত্তি সব দখল করে নিব, এবং তোদেরকে এখান থেকে বিতাড়িত, তোদের যে ভিটামাটি আছে সেখান থেকে তোদেরকে বিতাড়িত করবো, তোরা হয় ইসলাম গ্রহণ করবি, নাইলে এখান থেকে তোদেরকে সবাই তোদের জায়গা জমি থেকে বিতাড়িত করা হবে। সেটাও তো আমি আপনাকে দেখাবো ভাই, অসুবিধা কি? এর আগে আমি আপনার না না, এর আগে আমি এর আগে আর আগে পরে আর কিছু নাই না ভাই, না নিজেকে একটু মিউট করে রাখেন। বলতে দেন আমাকে আছে। না না না, আপনাকে আমি আগে রেফারেন্স দেখাবো, আমরা ভাই আগে রেফারেন্স দেখাই, তারপরে আমরা আলোচনা শুরু করি, আলোচনা পরে হবে, আগে রেফারেন্স আমরা দেখবো সত্য বলতেছি কিনা সেটা আগে শেয়ার হইতে হবে, যে এই জিনিসটা আসলে আছে নাকি নাই। এটা আমি দেখাচ্ছি আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত হওয়া তাহকিককৃত সুনানে আবু দাউদ শরীফ থেকে 3003 নম্বর হাদিস। হাদিসটা একটু মন দিয়ে আমাদের পড়তে হবে, সবাই একটু মনোযোগ দিবেন। আবু হুরায়রা মানে হযরত মুহাম্মদের অত্যন্ত প্রখ্যাত একজন সাহাবী আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। কি বললো? তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা মানে ইয়াহুদিরা বলল, হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে মুহাম্মদের নাম, তার প্রথম সন্তানের নাম ছিল কাসিম। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। এটা হচ্ছে তাহকিককৃত সহিহ হাদিস। এখন ফারাজ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মনে করেন শামীম ওসমান আপনার বাসায় এসে বলল, হে ফারাজ অর্ণব, তুমি আওয়ামী লীগে যোগ দাও, শান্তিতে থাকবে। আপনি তাকে বললেন, হে শামীম ওসমান, আপনি পৌঁছে দিয়েছেন। শামীম ওসমান আবার বলল, হে ফারাজ অর্ণব, তুমি আওয়ামী লীগে যোগ দাও, নিরাপত্তা পাবে। আপনি বললেন, হে শামীম ওসমান, আপনি পৌঁছে দিয়েছেন। তখন শামীম ওসমান বলল, তৃতীয়বার একই কথা বলল, জেনে রাখো তোমার ঘর বাড়ি ভিটামাটি জায়গা সম্পত্তি এইগুলার মালিক হইল শামীম ওসমান এবং শেখ হাসিনা। সুতরাং আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমাদের যদি কোনো হালকা পাতলা জিনিসপত্র থাকে, ফার্নিচার সোফা সেট থাকে, টেবিল থাকে, আচ্ছা ভাই, মানে কি সিচুয়েশনটা এরকম যে আমি বা আমার পরিবার একেবারে আদিকাল থেকে বিএনপি মানে একদম বিএনপি যখন থেকে শুরু, ওইখান থেকে বিএনপি করে আসতেছি, এবং আমি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের একজন অধিবাসী, এবং শামীম ওসমান আমার বাসায় আসলেন আওয়ামী লীগ তখন পাওয়ারে, এসে আমাকে এই হুমকিটা দিলেন যে হে ফারাজ অর্ণব, তুমি আওয়ামী লীগে যোগদান করো, যদি যোগদান না করো তাহলে জেনে রাখো যে ভিটাবাটি আর ইসের মালিক হচ্ছে শামীম ওসমান এবং শেখ হাসিনা।
এই উদাহরণটা কিরকম ভাই? উদাহরণটা এক্স্যাক্টলি এরকম ফারাজ ভাই। যদি এরকম করে শামীম ওসমান আপনার সাথে, তাহলে কি আমরা কি বুঝবো যে শামীম ওসমান কি আপনার উপরে অত্যাচার করছে নাকি আপনাকে প্রেম প্রেম কথা বলছে, কি বুঝবো ভাই? নিশ্চয়ই নিশ্চয়ই, যেহেতু মানে কল্লা কাটাটা যেহেতু ইসলাম অনুযায়ী মুসলিমদের কাছে এটা কোনো সন্ত্রাসী কাজ না, যদিও অন্যদের কাছে এটা সন্ত্রাসী কাজ, মুসলিমদের জন্য সন্ত্রাসী কাজ না, তবে এটা অবশ্যই মুসলিমদের জন্য ইয়ে হবে না, কোনো থ্রেট হবে না। এটা হচ্ছে জাস্ট একটা দাওয়াত, দিনের পথের দাওয়াত। আচ্ছা, তাহলে ফারাজ ভাই আরেকটা উদাহরণ দেই। মনে করেন যে ধরেন ভারতের কিছু হিন্দু এসে যদি আপনাকে বলে যে হে ফারাজ অর্ণব, হিন্দু ধর্ম কবুল করো, শান্তিতে থাকবে, হিন্দু ধর্ম গ্রহণ করো, নিরাপত্তা পাবে। তৃতীয়বারে একই কথা বললো, তারপর যদি এসে বলে যে তিনবার বললাম তাও মানলি না, তাইলে তো ভিটামাটি জায়গা সম্পত্তি সব আমাদের, ভগবানের, কৃষ্ণ আর ভগবানের, হ্যাঁ, এখন আপনার জায়গা সম্পত্তি থেকে বিতাড়িত। এটা ভাই ত্রাস, এটা এক নামে ত্রাস, সন্ত্রাস, এটা এক নয় সন্ত্রাস, এটা সন্ত্রাস। কিন্তু মুসলমানরা, মোহাম্মদ যদি এই কাজটা করে তখন এটা আমরা কি বলবো ভাই? দিনের পথের দাওয়াত, জাস্ট দাওয়াত দিছে, মানে যার যার ধর্ম তার কাছে। একই কাজ যদি হিন্দুরা করে আপনার সাথে, তাহলে আমরা সেটা বলবো সন্ত্রাসী কাজ। শামীম ওসমান যদি আপনার সাথে করে সেটা বলবো সন্ত্রাসী কাজ। আমেরিকা যদি আপনার সাথে এসে করে, ধরেন আমেরিকা বাংলাদেশে এসে এই কাজটা করলো, এটারও বলবো সন্ত্রাসী কাজ। পৃথিবী সবাই করলে বলবো এটা হচ্ছে সন্ত্রাসী কাজ। শুধুমাত্র যদি নবী মোহাম্মদ করে, এটা আমরা বলবো ভালো কাজ, দিনের দাওয়াত। নাকি দিনের দাওয়াত, এক্স্যাক্টলি। ওয়াও। আচ্ছা মুরাদ ভাই, কারণ কোরআনে লেখা আছে লা ইকরাহা ফিদ-দীন। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। মুরাদ ভাই আপনি এবার বলেন আপনার বক্তব্য। কি বলবো ভাই, আমি তোর কোনো আলেম না, আপনি হচ্ছে রেফারেন্স তুলে ধরছেন, আমি তো এখানে কোনো রেফারেন্স দিতে পারছি না কোনো বিষয়। কিন্তু অন্যান্য যেসব টক শো আপনার দেখছি আমি, মানে টক শো বলতে কি এরকম আলোচনা ডিবেট, সেখানে আপনি এরকম ভাবে কখনো মানে রেফারেন্স দিলে উল্টা রেফারেন্স দিছে, সেখানে আপনি অনেক সময় দেখছি পালাবেও গেছেন। দেখায় তো আমি কোনো রেফারেন্স দিতে পারছি না, সেক্ষেত্রে এখানে আমার অজ্ঞতার কারণে আমি কিছু বলতেও পারতেছি না। ভাই পালায় গেছে যে ভিডিওটা দেখেছেন আপনি, সেই ভিডিওটা কি আপনি পুরো ভিডিওটা দেখেছেন নাকি আপনি খন্ডিত অংশ দেখেছেন? হ্যাঁ ভাই, পুরো ভিডিওই দেখছি আপনার। ভাই আমার মনে হয় যে আপনি পুরো ভিডিওটা দেখেন নাই, আপনি কাট কপি দেখেছেন, যেটা হচ্ছে খন্ডিত অংশ আপনি দেখেছেন। তো যাই হোক, তারপরেও আপনি পুরো ভিডিও দেখে থাকতে পারেন, হয়তো এরকম হতেও পারে যে আপনার কথা সত্য হতে পারে, সেটারও আপনি প্রমাণ দিতে পারেন। এখানে আপনি প্রথমে একটা অভিযোগ করেছিলেন, আমি প্রথমে আপনার অভিযোগটার উত্তরগুলো দিয়েছি, রেফারেন্স সহকারে দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি এখান থেকে বের হয়ে গিয়ে বলেন যে আসিফ মহিউদ্দিন আমার সাথে পারে নাই, আসিফ মহিউদ্দিন হেরে গেছে, তাহলে তো ভাই আমার কিছু করার থাকবে না। আমি তো কিছু আপনার সাথে তো আমি কথা বলছি ভাই, কথা বলছি না, কথা মাঝখানে কথা বলেন না, কথা বলছি। আপনি যদি ধরেন এখান থেকে বের হয়ে গিয়ে যদি কোথাও গিয়ে একটা ভিডিও বানান, যে এই ভিডিওটা যদি একটু কপি কাট করে একটা ভিডিও বানায় বলেন যে আসিফ মহিউদ্দিনের দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে, আসিফ মহিউদ্দিন তো জবাবই দিতে পারলো না, তার হাইডা হুইডা শেষ, কান্নাকাটি করে শেষ হয়ে গেছে, পালায় গেছে আসিফ মহিউদ্দিন, তাহলে তো ভাই আমার কিছু করার থাকবে না। আপনি এটা ভাই কথা বলতেছেন। আচ্ছা, আমি আসিফ ভাই, মানে আমি একটা জিনিস বুঝতে যাচ্ছিলাম যে পালায় গেছিল কার ইসে থেকে, আসিফ মানে যে প্রোপাগান্ডা টাইপ জিনিস ছড়ানো হয়েছিল, কার সেটা ভাই, যে এম কে হাসানের কথা বলা হচ্ছে নাকি? আপনি কি এম কে হাসানের কথা বলতেছেন? এম কে হাসান না, আমি অনেকদিন আগে দেখছিলাম, অনেকগুলো ভিডিও দেখছি। এম কে হাসানের কথাই প্রবাবলি বলতেছেন ভাই। ওই যে দেখেন ভাই, আমাদেরকে সেই ভিডিওটা একটু দেখান ভাই, আমাদেরকে একটু বলেন। আসিফ ভাই, আপনার কি মনে আছে ওই যে এম কে হাসান ব্যক্তি কে ছিলেন, যে ওই লাইভে এসে যে হাদিস বিকৃত করছিলেন তার একটা চামুন্ডাকে নিয়ে আপনার? হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে আছে, সেটা অবশ্যই মনে আছে। মুরাদ ভাই, আপনি যেহেতু আরেকটা অভিযোগ আমার বিরুদ্ধে করলেন, তাহলে তো ভাই এটার প্রমাণটা আপনার দেখাতে হবে যে আমি কোন লাইভ থেকে পালাই গেছি। সেটা নিয়ে বসে নাই ভাই। ভাই এই যে একটা যে অভিযোগ করেন এবং সেটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ থাকে না, এটা তো ভাই উচিত না, তাই না? আমি দেখেন আমার মনে হয় মানে অনেক বেশি বেনিফিট অফ ডাউট এন্ড অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। তারপরে ফারাজ ভাই, তারপরেও ওনাদেরকে তো আমরা, কিন্তু এইটা তো অ্যালিগেশন, তো এটা না প্রথম দিল, উনি তো অ্যালিগেশন এই পর্যন্ত এটা সহ আমার যতদূর মনে আছে 3টা অ্যালিগেশন দিলেন, হয়তো বা 4টা অ্যালিগেশন, 3টা আমার মনে আছে। 3টা অ্যালিগেশনের মধ্যে তো উনি একটাও প্রমাণ করতে পারলেন না। মুরাদ ভাই আপনি অবশ্যই বলবেন, আগে একটু শুনে নেন। তাহলে ভাই আপনাকে তো বের করে দিব, আপনি শুনবেন না তাহলে তো বের করে দিব। আপনি একটার পর একটা অভিযোগ করবেন, মিথ্যা কথা বলবেন এখানে এসে, এবং কোনটারই সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই।
আমি আপনাকে এতগুলা রেফারেন্স দেখাইলাম, তার বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য নেই। এখন আপনি আরেকটা জিনিস বাইর করলেন যে হ্যাঁ আসিফ ভাই আপনি তো এখানে পালায় গেছেন, লাইভ থেকে পালায় গেছেন। এই লাইভ গুলো তো আপনি আপনার প্রোফাইল থেকে করতে পারেন, এটার জন্য তো এখানে আসা নেসেসারি না। যদি আপনি জাস্ট অ্যালিগেশন দিতে চান এবং প্রমাণ করতে না পারেন, সেগুলো তো আপনি নিজের প্রোফাইল থেকে করতে পারেন। এনিওয়ে মুরাদ ভাই, আপনি নেক্সট টাইম যদি আসেন, আপনার যে দাবিগুলো করবেন, হ্যাঁ, সেই দাবির সপক্ষে এবং প্রমাণগুলোর সাথে দেখেন, এবং লাইভে কি বলবেন, কি ধরনের দাবি করবেন, সেটাও আগে নিজে নিজে একটু প্র্যাকটিস করেন। যেমন এই কথাগুলো বললেন না লাইভে এসে যে হ্যাঁ নবী মোহাম্মদ এই কাজগুলোকে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করি না। তাহলে কি হয়, তাহলে মানুষের কাছে মেসেজ যায় যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা, যেটাকে অন্যান্য মানুষ, যে কোনো সর্বমানুষ, যে কোনো ধর্মের মানুষ এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে, মুসলিমরা বা ইসলামিস্টরা, ইসলাম ধর্মটা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনাই করে না। মরালিটির দিক থেকে ইসলাম ধর্মের মানটা কতটা নিচে, এই মেসেজটা সাধারণ মানুষের কাছে যাবে। সুতরাং এই ধরনের কথা লাইভে মানে হুটহাট করে বলে দেওয়ার থেকে আমার মনে হয় নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, নিজে নিজে একটু ভাবেন যে আমি লাইভে আমি এই পয়েন্ট তুলবো, এবং এই পয়েন্ট তুললে হয়তো বা আমার প্রতিপক্ষ আমাকে এই ধরনের কোশ্চেন করতে পারে, এবং এটার উত্তরে আমি এই কথা বলবো। হালকা পাতলা একটু প্রিপারেশন নিয়ে আসেন, তাহলে নিজেকে এইভাবে মানে এই ধরনের কথা অ্যাটলিস্ট বলতে হবে না। হ্যাঁ আসিফ ভাই বলো। কিন্তু ফারাজ ভাই একটা জিনিস আমি বুঝলাম না, যে মনে করেন হ্যাঁ তর্কের খাতিরে ধরে নিলাম ওনার কথাটা সত্য, মনে করেন আমি গত 100টা লাইভ থেকে পালায় চলে আসছি, হ্যাঁ মানে দেখি পালায় চলে আসছি, ওরে মারে মুমিনরা কত মানে সাহসী, কত শক্তিশালী রে ভাই, আমি তো পালায় দিই, মানে আমি খাটের নিচে পালায় আসছি। মনে করেন যে আসিফ মহিউদ্দিন খাটের নিচে মুমিনদের ভয়ে খাটের নিচে পালায় আসছে, মনে করেন এটা তর্কের খাতিরে সত্য, কিন্তু তাতে কি ভাই আমি যে রেফারেন্স গুলা দেখালাম সেগুলো কি ভুল প্রমাণ হইলো? মানে আমি খাটের নিচে পলায় থাকলে এদের কথাগুলোকে এন্টারটেইন করাটাও একটা না ধরে নিলাম মুরাদ ভাইয়ের কথা আমরা ধরে নিলাম যে আসিফ মহিউদ্দিন খাটের মুমিনদের ভয় খাটের নিচে পলায় আছে, এবং খাটের নিচে সে এখন থাকে আর খাটের নিচে এদের কথা মানে কি, এখানে কি বোঝানো হচ্ছে ফারাজ ভাই? এদের মানে আপনাদেরকে বুঝাইছে মুমিন ভাইদের, আপনারা যারা এখানে শুধু আমাকে বলতে পারেন, বাকি মুসলিমদের বলতে পারবেন না, শুধু আমাকে না ভাই, আমাদের তো সেই ইয়েটা আছে, মনে করেন আমাদের তো সেই এক্সপেরিয়েন্সটা আছে। আপনি এমন না যে প্রথম মুমিন, আপনি আমাকে যেহেতু প্রশ্নটা করেছেন, উত্তরটা একটু নিয়ে নেন। এদের কথা কেন বলতে, এদের শব্দটা কেন ইউজ করছি? আপনি প্রথম মুমিন, শুনে নেন আফ্রিদি সাহেব, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, উত্তরটা শুনে নেন, তারপর আসিফ ভাইকে আবার বলেন। এদের কথাটা বলতেছে এই জন্য যে আমাদের একটা দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্স আছে, যে মুমিন ভাইরা এসে কি ধরনের দাবি করেন এবং সেটা সপক্ষে কি ধরনের তারা প্রমাণ দিতে পারেন, এবং প্রমাণ দিতে না পেরে তারা কি ধরনের কথা বলেন। এই এক্সপিরিয়েন্সের প্রথম ব্যক্তি আপনি না, এবং শেষের ব্যক্তিও আপনি হবেন না। এটার একটা দীর্ঘ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে আমাদের। যেহেতু দীর্ঘ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, সেহেতু আমরা বলতে পারি এখানে এদের, আপনিও আপনাদের যেহেতু মুমিন ভাইদের অংশ না আপনি, এই সেন্সে আমি বলেছি যে এদের। আপনি তো আলাদা কোনো বা আপনি এমন কোনো কথা বলেন এই পর্যন্ত যেটা খুবই বা যে ধরনের কথা আমরা কখনো শুনি নাই। এই ধরনের কথা, আপনি যে ধরনের কথা বলেছেন সে ধরনের কথা আমরা বহুবার শুনেছি, এবং আমি মনে করি ভবিষ্যতে আরো অনেকবার শুনতে হবে। আসিফ ভাই আপনাকে কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছিল আফ্রিদি সাহেব? হ্যাঁ আফ্রিদি ভাই বলেন, আপনার কাছে যদি আপনি আরেকটা অভিযোগ এখন যদি করেন, যে আরেকটা কথা বলে কিন্তু আপনি এখন যে কথাগুলো বলবেন, যদি কোনো অভিযোগ থাকে তাহলে প্রমাণটা সহ বলবেন, অভিযোগ করেন না, ঠিক আছে? এরকম অভিযোগ কিন্তু আমিও করতে পারি 10টা, যে আপনার মাকে আমি দেখছি যে চুরি করতে, একটা দোকান থেকে চুরি করছে, এটা কিন্তু আমি বলতে পারি, কিন্তু আমি প্রমাণ ছাড়া তো বলতে পারি না এটা, তাই না? হ্যাঁ অবশ্যই ভাই, ভুল হয়েছে এটা আমার, প্রমাণ ছাড়া না বলার। সেটা আমি এখন একটা কথা বলতে চাই, যে এখানে আমি ব্যক্তি হিসেবে আমাকে দোষারোপ করতে পারেন যে আপনার অজ্ঞতার কারণে ভাই এসব দিতে পারলেন না রেফারেন্স এইসব, কিন্তু আপনি বাকি মুসলিমদের এখানে টেনে আনতে পারবেন না। এই এখন বর্তমান ক্ষেত্রে মানে আমি এখন আছি, শুধু আমাকে বলতে পারবেন। বুঝতে পারলেন? হ্যাঁ এটা ঠিক, এটা আপনি ঠিক বলছেন যে আপনার কাজের দায় শুধু আপনার উপরেই বর্তায়, অন্য কারোর উপরে বর্তায় না, আর সেটা আপনি ঠিক বলছেন, এটার সাথে আমি একমত ভাই, ঠিক বলছেন, এটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। হ্যাঁ ভাই, জি ভাই, যে ইসলামের ক্ষেত্রে আসিফ ভাই একটা সেকেন্ড, আমি তো কখনো বলি নাই যে মুসলিমরাই বা মুসলিম হইলেই কেউ এই কথা বলবে, বা মুমিন হইলেই কেউ আফ্রিদি সাহেব যেই ধরনের কথা বলেন সেই ধরনের কথা বলবে। আমি তো সে কথা বলি নাই। আমি তো বলেছি আমাদের যেমন এক্সপেরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপর বেস করে বলেছি যে এরা এই ধরনের কথা বলে। আমি তো এই কথার মানে তো এইটা না যে প্রত্যেকেই
যারা যারা আছে তার মানে প্রত্যেকেই মুমিন হইলেই সেই ধরনের কথা বলবে বা মুসলিম হইলেই সেই ধরনের কথা বলবে। এটার মধ্যে যে একটা সব সেকেন্ড একটা সেকেন্ড শেষ 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 সব করে মুমিন আপনাদের কাছে আসে শেষ না শেষ ভাই। শেষ করে শেষ করে শেষ করে এর সব মধ্যে তো মুমিন আমি তো এখানে আসে না। আমি তো বুঝতে পেরেছি সব মুমিন আসে না, শেষ করেনি। এর মধ্যে তো আমি তো মিনাকে ফেলাই না, এর মধ্যে তো আমি আরো অন্যান্য যারা ভদ্র ব্যক্তি আছেন তাদেরকে তো আমি এর মধ্যে ফেলাই না। তো খুব স্বাভাবিক জিনিস। আপনি যদি আপনার কথাটা আমার মুখে বুঝে দেন তাহলে সমস্যা। হ্যাঁ, আফ্রিদি সাহেব, আপনার কি এই ইয়ে ছাড়া মানে এই লাস্ট অ্যালিগেশন ছাড়া অন্য আর কোনো কিছু বলার আছে? যেহেতু আমি কোনো রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারতেছি না, সেহেতু আমি আর কিছু বলবো না ভাই। আর আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসেন। হ্যাঁ আসিফ ভাই। তারপরে ভাই আপনি জিতে গেছেন আজকে, আসিফ মহিউদ্দিনের দাঁত ভাঙা জবাব আপনি দিয়ে গেছেন। আপনি এখন এটা করতে পারেন, অন্য মুমিন ভাইদের সাথে যখন কথা বলবেন তখন বলতে পারেন যে আসিফ মহিউদ্দিন আজকে ফারাজ অর্ণবকে আজকে ফাড়ায় দিয়ে এসেছি, এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন। তখন না হয়তো ভাই, আপনার আরেকজন মুমিন ভাই হয়তো সেটা দেখে ভাববে যে ও আসিফ মহিউদ্দিন তো না পেরে পালিয়ে গেল, আমাদের মুরাদ ভাইয়ের সাথে না পেরে আসিফ মহিউদ্দিন তো না পালিয়ে ভাই, গেল। আমি কোনো ভিডিও টিডিও বানাই না, আমি হচ্ছে জাস্ট যদি এরকম করেন তাহলে তো ভাই আমাদের কিছু করার থাকবে না, আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আপনার যদি মনে হয় যে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো একটা থাকে, প্রমাণ সহ আসবেন, সেই ভিডিওটা আমরা এখানে ওপেন করব, এখানে চালাবো, তারপর আমরা দেখবো যে সেটা আসলেই আমি পালায় গেছি না কে পালায় গেছে, সেটা আমরা সেখানেই দেখবো, হ্যাঁ। তবে পুরো শেষে একটা ভিডিওটা কথা দেখবো। বলি ঠিক আছে ভাই? ভাই, ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, শেষে আপনি একটা কথা বলেন, আপনি আবারও আসবেন, অসুবিধা নাই, আপনার একটু অবশ্যই। যুক্ত করবো, কথা হ্যাঁ, বলবো। শেষে একটা কথা কিন্তু বলি যে হ্যাঁ বলেন, ঠিক আছে। যেটা বললাম যে আমার দেশ শুধু আমার, বুঝতে পারলেন? বুঝিনি ভাই, আবার বলেন কি? যে এখানে যে আপনাদের কাছে অজ্ঞতার পরিচয়টা দিলাম, এখানে দায়টা শুধু আমার দায়ী, মুসলিমদের না। ওকে, এটা ক্লিয়ার? অসুবিধা নাই ভাই, আপনার অনেক মুমিন ভাই এসে এখানে একই ধরনের কথা বলে হ্যাঁ, গেছে, তো আপনি নিজে মন ঠিক খারাপ আছে। করেন না। না না, আপনাদের দিনী ভাইরা মোটামুটি এই এই আমাদের মুসলিমদের কথাই ভেতরে বলে। তাই এই কথা তো আমরা মানে অ্যাড্রেস সেটাই করলাম, সেটাই আবার সেটাই একই জিনিস সেটাই। বারবার বারবার বলে সময় নষ্ট করার কি দরকার? ঠিক আছে হ্যাঁ, ভাই, সেটাই। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, আবার ভবিষ্যতে আসেন, কথা বলবো। ঠিক আছে ভাই? ওকে আসিফ ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, শুভরাত্রি।